পাচ্ছি না, এরপর আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। নমস্কার বন্ধুরা, আমি রাজু। বিগত দিনে আমি একটা ভুল করেছি। একজনের প্রবচনায় পড়ে আমি মন্দিরে মাংস আহার করেছি। ওটা হ্যাঁ, তুমি তো কচি খোকা, অন্যের প্রবচনায় পড়ে তুমি মন্দিরে গিয়ে মাংস খাচ্ছ। তুমি একজন হিন্দু হয়ে তুমি জানো না যে একজন হিন্দু হয়ে মন্দিরে মাংস খেতে নেই? তুমি তো জানো না, তাই অন্যের প্রবচনায় পড়ে তুমি মন্দিরে মাংস খেয়েছো। মানে কিভাবে কথা কাটান দিতে হবে সেটা ভাবছিলে এতদিন, তাই এখন অন্যের দোষ দিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছো, তাই না? মাঞ্চু দাদা কি বলছে আগে শুনে নাও বন্ধুরা, তারপর কিছু কথা আমি বলছি। আপনারা এবার থামুন। ক্ষমা চেয়েছে, মার খেয়েছে, তো আমি এটাই বলতে চাই সবার কাছে অনুরোধ এটা, যে এর থেকে বড় বড় ভুল আমরা সোশ্যাল মিডিয়া না, নিউজ পেপার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু নেতাদের কাছ থেকে দেখেছি। আমি আর পাচ্ছি না, এরপর আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। নমস্কার বন্ধুরা, আমি রাজু। বিগত দিনে আমি একটা ভুল করে মাঞ্চু দাদার কথায় আমি একমত, কিন্তু একটা কথা ভেবে দেখুন বন্ধুরা, যেখানে মন্দিরে মাংস খেয়ে আজকে ভুল স্বীকার চাইতেছে, আজকে যদি বিজেপি ক্ষমতায় না আসে, যদি টিএমসি ক্ষমতায় আসতো, কালকে ওই রাজুর পকেট পরোটা মাংসর বদলে গরু মাংস খেত। আজকে মুরগি মাংস খেয়েছিল, টিএমসি ক্ষমতায় এলে গরু মাংস গিয়ে খেত। তা যেই ধর্মকে সম্মান জানিয়ে রসগোল্লা খাইয়েছিল, মিষ্টি খাইয়েছিল, তা রাজু পরোটা তাদের কাছে যে হেল্প চাক না, আজকে এসে ফেসবুকে এসে সবার কাছে ক্ষমা চাওয়ার কী আছে? তা এ যা অন্যায়গুলো যেভাবে করেছে সেই অনুযায়ী শাস্তিটা খুবই কমই হয়েছে। তাও বলবো বন্ধুরা সবাইকে যে রাজুকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ ওর একটা পরিবার আছে, ওকে ব্যবসায় বুঝতে দেওয়া উচিত। আর এটাও সত্যি, আজকে যদি টিএমসি ক্ষমতায় আসতো, কখনো এই মানুষটা নিজের ভুল বুঝতে পেরে হাত জোড়ো করে ক্ষমা চাইতো নি। আজকে বিজেপি ক্ষমতায় আসছে বলে বাধ্য হয়ে ভুল স্বীকার চাইতেছে হাত জোড়ো করে, যাতে ব্যবসায় বুঝতে দেওয়া হয়। তাই বলবো একে আর একটু ভালো করে মালিশ করে তারপরে শাস্তি দিয়ে তারপরে ব্যবসায় বুঝতে দেওয়া হোক, কারণ এর একটু কম হয়েছে। তারপরেও লাস্টে একটাই কথা বলবো, এই রাজু পকেট পরোটাকে দেখলে খুবই মায়া লাগে, মুখটা যেন মায়া খুব দয়া লাগছে। তাই বলবো সবাই এই মানুষটাকে ক্ষমা করে দাও, আর একে এর মতো করে ব্যবসা করতে দেওয়া হোক। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, রাজুর পকেট পরোটার কাছে পৌঁছিয়ে দিও। আর মাঞ্চুদা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।